সুপারস্টার জিৎ বলে সবাই দেখছে সাথী মুভির স্ক্রিপ্ট গুলো এবং সাথী মুভি। তো এটা জিৎ বলে সম্ভব হয়েছে। এখনো কিন্তু সাথী মুভি সে নতুন হিসেবে আছে এবং নতুন হয়ে থাকবে ভক্তদের মাঝে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো সুপারস্টার জিৎ দা বলে সম্ভব হয়েছে এই সাথী মুভি দেখার জন্য, এবং সাথী মুভি সুপারস্টার জিৎ ছিল বলেই দেখছে এবং জিৎ বলেই দেখছে সবাই, এটা মানতেই হবে। এই সাথী মুভি এখনো নতুন হয়ে আছে এবং ভক্তদের মাঝে কিন্তু এখনো পুরনো নেই। সেই সাথী মুভি এখনো নতুন হয়ে যুগ হয়ে কিন্তু ফিরছেন এবং ফিরে থাকছেন। তবে সাথী মুভি এটি তো অলরেডি তোমরা দেখতে পেয়েছো, সুপার ডুপার একটা ব্লকবাস্টার ছিল। সেই সাথী মুভি দিয়েই কিন্তু সুপারস্টার জিদ্দার কিন্তু পুরো ভক্ত হয়ে গিয়েছি, ফ্যান্স হয়ে গিয়েছি। এবং অন্য কোনো সুপারস্টারের ফ্যান্স হলেও কিন্তু এই সাথী মুভিতে কিন্তু পথ চলাটা কিন্তু শুরু করে দিয়েছি। এটা তোমরা সকলে জানো, এখনো বলছি, বারবার বলছি। তবে সাথী মুভি এসবিএফ প্ল্যাটফর্ম থেকে এসেছে এবং প্রোডাকশন হাউস থেকে এসেছে। তো অলরেডি কিন্তু তারা এটা পুরোপুরি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। তারাও কিন্তু কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন যে সুপারস্টার জিতের জন্য আজ এসবিএফ প্ল্যাটফর্ম টিকে আছে, এবং এসবিএফ প্রোডাকশন হাউসে যারা কাজ করে তারাও কিন্তু একটা সময় বেঁচে গিয়েছিল সুপারস্টার জিতের এই সাথী মুভির জন্য। তারাও কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে। তাহলে তুমি কেন প্রমাণ করবে না? তাহলে তারাও হার মেনেছে সুপারস্টার জিদ্দার কাছে। তো এখন দেখলাম যে এসবিআই প্ল্যাটফর্মে, তো সেখানে তারা ছোট ছোট 15 মিনিট 20 মিনিট করে স্কিপ তারা আর কি সেখানে ছাড়ছে। স্ক্যান মুভির আর কি স্কিপ তারা ছাড়ছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। সেটা তোমরাও দেখে আসতে পারো। জাস্ট দেখলাম আমি যে পুশ করে যে সাথে মুভিটা আমি সার্চ দিলাম, দেখলাম যে পার্ট 1 এসেছে স্কিপ। তো সেখানে কিন্তু দেখলাম যে সাথে মুভি সুপারস্টার জিদ্দা কিভাবে স্বপ্ন থাকে গায়ক হওয়ার, এবং কিভাবে শহরে যাবে এবং প্রিয়াঙ্কার সাথে কিভাবে দেখা করবেন, সোনালীর সাথে বিজয়। তো সেই স্কেপটা আমি দেখলাম, খুব ভালো লাগলো যে এসবিআই প্ল্যাটফর্ম তারাও এই সাথী মুভি তারা এখনো চালাচ্ছেন এবং ছুঁড়ে ফেলে দেয়নি। তো এটা সব থেকে বেশি ভালো লাগলো আমার মন থেকে, যে তারাও কিন্তু চাইছে যে সুপারস্টার জিদ্দা আছে বলে আমরা এগোতে পেরেছি এবং এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু তারা প্রমাণ করলো। তবে সেখানে দেখলাম যে পার্ট 1 সুপারস্টার জিদ্দার সেই সাথে মুভি, এবং পার্ট 2 এবং পার্ট 3ও দেখতে পাচ্ছি, এবং পার্ট 4ও দেখিনি, পার্ট 3 পর্যন্ত দেখেছি। তো এটা কিন্তু তারা চালাচ্ছে। তো এটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগলো যে আজ এসবিএফ এর মতো বাংলার টলিউড সব থেকে বড় প্ল্যাটফর্ম এসবিএফ, তারাও কিন্তু আজ প্রমাণ করে দিল যে সুপারস্টার জিৎ ছিল নাম্বার 1 সুপারস্টার এবং টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার, যে কিনা সাথী মুভি দিয়ে পুরো বাংলা ইন্ডাস্ট্রিও পুরো এসবিআই প্ল্যাটফর্ম পাল্টে দিয়েছিল সুপারস্টার জিৎটা। তো তারাও কিন্তু অলরেডি প্রমাণ করে দিল। তো এই সাথী মুভির গানটি এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছিল এবং এমন ভাবে শুট করা হয়েছিল যাতে দর্শকরা পুরো পাল্টে গেল, যেন গানগুলো না পাল্টে যায়। এটা কিন্তু এসবিআই প্ল্যাটফর্ম থেকে কিন্তু এসেছিল সেই গানগুলো, এবং অর্ণব চক্রবর্তী এরকম ভাবে আমাদের এই বিজয়কে অর্থাৎ টলিউড বস সুপারস্টার জিতাকে প্রেজেন্ট করেছিলেন। সেই যুগটা কিন্তু আজ আমরা খুব মিস করে নেই। মিস করলেও কিন্তু এখন দেখতে পাচ্ছি এসবিআই প্ল্যাটফর্মে সেই সাথী মুভি লিখে সার্চ করলেও বিভিন্ন জায়গায় তোমরা সাথী মুভি দেখতে পাবে। কিন্তু এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে তারা এখনো সাথী মুভি চালাচ্ছেন। আমার মনে হয় এই সাথী মুভি তাদের আবেগ এবং তাদের এটা ভালোবাসা এবং তাদের এটা স্বপ্ন। কারণ আমরা কোনো একটা জিনিসে যদি পরিশ্রম করি এবং সেই পরিশ্রমের জন্য যদি সেটা সাকসেসফুল দিতে পারি, তাহলে সেই পরিশ্রমে আমাদের মনে হয় সব থেকে বেশি পরিশ্রমের কষ্টের ফল। তো তারা এটা ভেবেই রেখেছে যে তারা যে পরিশ্রমটা করেছে সেই পরিশ্রমের ফলে হতে পারে এই এসবিআই বড় প্ল্যাটফর্ম তারা তৈরি করতে পেরেছেন, এবং বড় বড় মুভির তৈরি করার এবং প্রোডাকশন হাউস তৈরি করতে সক্ষম হয়েছে একমাত্র এই সাথী মুভির জন্য, সুপারস্টার জিতের মুভির জন্য। তো আমাদের মনে হচ্ছে মেইন শক্তি হচ্ছে এই সুপারস্টার জিতের এই সাথী মুভি। কারণ এই সাথী মুভি যদি তারা না নিয়ে আসতো এই প্রোডাকশন হাউসে, তাহলে মনে হয় না এই প্রোডাকশন হাউস বড় একটা প্ল্যাটফর্ম হতো বা বড় প্রোডাকশন হাউস নামে চিনতো কেউ বা পরিচিত হতো। তো তারাও আজ হারে হারে বুঝিয়ে দিচ্ছেন যে আমরাও কম নয়, আমরা সুপারস্টার জিদ্দাকে চিনি, এবং সুপারস্টার জিৎ ছিল বলেই আজ আমাদের প্ল্যাটফর্ম টিকে আছে, এবং সবার সাথে আজ শাকিব খানের সাথে, দেবের সাথে এবং অন্য সুপারস্টারের সাথে বড় বড় মুভি করতে পারছি। এটা একমাত্র সুপারস্টার জিতের জন্য। তো ভাবলাম যে তারাও এই সাথে মুভি চালাচ্ছে, আমাদের টলিউডে বস সুপারস্টার জিতের এই সাথে মুভি। তো এটা তো সব থেকে বেশি ভালো লাগলো, এবং এখনো ভালো লাগলো যে তারাও সুপারস্টার জিদ্দাকে ভুলে যায়নি বা সাথে মুভিকে ভুলে যায়নি। তো সব থেকে বেশি আরো ভালো লাগবে তোমাদের যে ভক্তরাও ভাই সুপারস্টার জিদ্দাকে ভুলে যায়নি। সাথে মুভি আমি কমেন্ট করেছি, দেখলাম যে সবাই কমেন্ট করছে সেই আর কি এসবিআই প্ল্যাটফর্ম যেখানে স্ক্রিপ্ট তারা চালাচ্ছে পার্ট 1, পার্ট 2, সেখানে কমেন্ট করছে যে 2026 সাল
কমেন্টটা রেখে গেলাম 2026 সালের জন্য। তো সবাই, তো এটা একমাত্র টলিউড বস সুভাষটা জিদ্দার জন্য হয়েছে, সম্ভব হয়েছে। আজ তিনি না থাকলে আমাদের সুভাষটার মনে হয় যে সুভাষটা জিদ্দাকে পেতাম না, বা সাথীর মতো মুভি পেতাম, কিন্তু সাথীতে সুভাষটা জিদ্দাকে পেতাম না, সোনালী হিসেবে প্রিয়াঙ্কাকে পেতাম না। তো এটা একমাত্র সুভাষটা জিদ্দার জন্য হয়েছে, সুভাষটা জিদ্দা ছিল বলে সম্ভব হয়েছে। তো অনেক ধন্যবাদ জানাই এসবিআই প্ল্যাটফর্মের আর কি যারা এটার সাথে কাজ করছেন, পুরো প্রোডাকশন হাউসকে এবং এসবিআই প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ জানাই যে সুভাষটা জিদ্দার এই সাথী মুভি চালানোর জন্য তারা সাথী মুভিকে ভুলে যায়নি, সুভাষটা জিদ্দাকে ভুলে যায়নি, টলিউড বসকে ভুলে যায়নি। তো অনেক সম্মান জানাই বাংলাদেশ থেকে। তো এভাবে এগিয়ে যাক আপনাদের প্ল্যাটফর্ম এবং আপনাদের প্রোডাকশন হাউস, এটাই আমরা চাই। তো আপনাদের কাছেও ছোট করে একটা রিকোয়েস্ট করবো, আপনারা পারলে সুভাষটা জিদ্দারকে নিয়ে একটি মুভি বানান, বা সুভাষটা জিদ্দার সাথে একটি নতুন প্রোডাকশন, বা নতুন হোক বা পুরনো হোক, আপনারা সুভাষটা জিদ্দার একটা মুভি তৈরি করুন সুভাষটা জিদ্দার সাথে, এটা সব সময় চাই। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা প্রমাণ করে দেখে যাচ্ছেন, প্রমাণ করে দিলেন যে আপনারাও কোনো একটা জিনিস পুরনো হলেও সেটা ফেলে দেন না, বা সেটা ফিরিয়ে দেন না, সেটা ভক্তদের মাঝে ধরিয়ে দেন। তা আজ প্রমাণ করে দিলেন। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার এই সাথী মুভি যে এসবিআই প্ল্যাটফর্ম চালাচ্ছে কতটা খুশি হয়ে গিয়েছো, এবং কতটা খুশি হচ্ছ যে তারা এই মুভি চালিয়ে যাচ্ছেন, এই স্ক্রিপ্টগুলো, এটার জন্য কতটা খুশি হয়ে আছো এবং এখনো বলবে, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।